পছন্দের পিঠা বানাইতে গিয়ে যে এরকম ভোগান্তির শিকার হব কখনোই কল্পনা করিনি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো একটু ডাইনিংটা ক্লিন করে নিচ্ছি। আগে তো প্রতিদিনই কম বেশি ডাইনিং ক্লিন করা হইতো, এখন দেখা যায় 2 দিন পর 1 দিন পর পর করা হয়, অনেক সময় করতেই পারি না। লাবিবের দুষ্টামি এবং নিজের কর্মব্যস্ততার কারণে কোনো কিছুই ঠিক সময় মতো করা হয় না। ছেলে বলতেছিল সে নুডলস খাবে, পরে তো নুডলস রান্না করে নিচ্ছিলাম, আর রান্না করার পরে সে আর খায়নি। এত খারাপ লাগতেছিল, মানে ও এরকম করেই দুষ্টামি করে থাকে। তারপরে চলে আসছে এই তো নারিকেলের একটা পুর তৈরি করতে, যেহেতু নারিকেল কুশলি বানাবো, একটু বাইরে যাব ভাবতেছি, কাজগুলো আগিয়ে রেখে যাই। তো এখানে ঘি, দারুচিনি, এলাচ, তেজপাতা দিয়ে তারপর নারিকেল আর গুড় দিয়ে আমি পুরটা রেডি করে নিচ্ছি। আগে সবসময় চিনি দিয়ে পুরটা তৈরি করতাম, পরে এখন মনে হইলো যে একটু খেজুরের গুড় দিয়ে করি, খেতে ভালো লাগবে। যে কথা সেই কাজ, পুর রেডি করে এই তো মা ছেলে রেডি হয়ে গিয়েছি। আমার ছেলে বেশ কয়েকদিন হলোই জিদ করতেছে ফুচকা খাবে, বার্গার খাবে, আর সবসময় ঘরবন্দি থাকার কারণে বাইরে যাওয়ার প্রচুর নেশা তার। বাইরে যাওয়ার কথা শুনলে সে আর স্থির থাকে না। তাকে রেডি করে নিয়েছি, এখন সে এই তো বাইরে যাওয়ার জন্য অস্থির হয়ে গিয়েছে, আর বলতেছিল তাকে কপালে টিপ দিয়ে দেওয়ার জন্য। পরে একটা ফাইনালি টিপ দিয়ে দিই, আর এই তো মাশাল্লাহ বলতে কেউ ভুলবেন না। ফাইনালি আমরা বাইরে চলে আসছি ফুচকা বার্গার খাওয়ার জন্য। এই সময় এই জায়গাটায় আমরা সবসময় আসি, আর এখানের খাবারটা কি বলবো, যেটার তুলনাই হয় না। যাই হোক, এখানে লাচ্চি চলে আসছে, ওর বাবা যে দিচ্ছিল না, দুষ্টামি করতেছে যে এখন খেতে হবে না। মাশাআল্লাহ ও লাচ্চি খেতে অনেক পছন্দ করে, তো ওর হাত থেকে নিয়ে ওর আব্বু এটা আবার রেখে দিয়েছে। পরে আমি আবার তাকে দিই যে না ও খাক, কতক্ষণে ফুচকা আসবে তার নাই ঠিক, কারণ এখানে ফুচকার লাচ্চি অর্ডার দিলে আগে লাচ্চিটা দিয়ে ফেলে ওরা, ফুচকাটা দিতে অনেক লেট করে। তো আমি তো এখানে মুড়িও একটা অর্ডার দিই, পরে মুড়িটা মাখাচ্ছিল, একটু ভিডিও নিচ্ছিলাম আমি, এরই মাঝে ফুচকা চলে আসে আমাদের। পরে আমরা ফুচকাটা খাওয়া শুরু করি, তারপরে মুড়িটাও দিয়ে দেয়। পরে আগে মুড়িটাই খাই, যেহেতু মুড়িটা নরম হয়ে যাবে, দেন ফুচকাটা খাই। খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমরা আবার বাসায় চলে আসি। আর এই তো মুড়ি ফুচকা সব একসাথে, লাচ্চিটা খেতে বেশ মজা, মুড়িটাও ভালো লাগে, ফুচকাটাও ভালো লাগে, তবে দই ফুচকাটা আমার কাছে ভালো লাগে না। তো আমি একটু ছবি তুলতেছিলাম, সাথে ভিডিও নিচ্ছিলাম। তারপরে চলে আসি বাসায় আসার পরে এই তো নিচে থেকে কিছু কেনাকাটা করে নিচ্ছিলাম, ডিম শেষ, চাল শেষ। তো এখানে বিড়াল দেখে লাবিব বলতেছিল বিড়াল নিবে, পরে ওর বাবা কোলে দিয়ে বসায় রাখে। তারপরে বাসায় এসে তো আবার অফ ক্যামেরায় মাছ গরম করে নিয়েছি, তরকারি আর কি, ভাত বসিয়ে দিয়েছি, সাথে পালং শাক ভাজি করেছিলাম, সিদ্ধ করে রেখে গিয়েছিলাম। বললাম অফ ক্যামেরা অনেক কিছু কাজে গিয়ে নিয়েছিলাম যাতে এসে কষ্ট না হয়। তারপরে তো রুটির আটা সিদ্ধ করে আমি রুটিটা বেলে নিলাম, যেহেতু চালের আটার রুটি আমি একদম বেলতে পারি না, আমার কাছে হয় না। অনেক কষ্ট করে ফাইনালি কিছু পিঠা তৈরি করে নিচ্ছিলাম। যাই হোক, তারপরও ফেটে ফেটে যাচ্ছিল, আর আমি একটু আটা মিক্সড করেছিলাম, এখন আস্তে করে ভেজে নিচ্ছি আস্তে আস্তে করে। তো দেখতেছিলাম তেলটা গরম হয়েছে কিনা। তো এখানে বারবার আমাদের কারেন্টের যে বোর্ডটা, কাট আউটটা বারবার পড়ে যাচ্ছিল, যার কারণে এখান থেকে আবার প্লাগটা চেঞ্জ করি। ওইখানে নেওয়ার পরেও কেন যেন পড়ে যাচ্ছিল। এরকম করতে গিয়ে আমার পিঠাগুলো মানে কেমন যেন শক্ত হয়ে গেছে, শীতটা যেটা বলে, মানে শীতকালে গিয়েছে। কারেন্ট বারবার চলে যাচ্ছিলো, চুলা অফ হয়ে যাচ্ছিলো, বারবার দিতে হচ্ছিল। তো এত খারাপ লাগতেছিল, এরকম আসলে হয় না। 2 দিন 3 দিন হলো চুলাটা নেওয়া ইউজ করতেছি, কখনো হয়নি। কিন্তু কালকে এই পিঠা ভাজতে গিয়ে মনে হচ্ছিল যে ভূতে ভর করছে, যার কারণে এরকম হচ্ছে। আমরা তো শুনতাম তেলের পিঠা জাতীয় কোনো কিছু ভাজা পোড়া করলে নাকি যে এই জিনিসগুলো আসে, জানি না কতটুকু সত্য। যাই হোক, ফাইনালি আমার পিঠা ভাজা শেষ, অনেক কষ্টের পরে। অনেক পছন্দের খাবার, তবুও খেতে পারি না, গ্যাস করে। কিন্তু ওই যে সিজনাল পিঠা বলে কথা। যাই হোক, আজকের ভিডিও পর্যন্ত সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।